হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরো একটি এক্সপ্লেনেশনে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সিনেমা যেখানে সাসপেন্স, থ্রিলার এবং রোমান্সে ভরপুর। আর আমাদের আজকের এই সিনেমার নাম হলো থারুনাম, যেটি কিনা 2025 সালেই মুক্তি পেয়েছে। সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার মাথায় বেশ কয়েকদিন রেস্ট থেকে যাবে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা মীরা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা এসআই রাহুল নামের একটি লোকের সঙ্গে রেস্টুরেন্টে বসে আছে। রাহুল এখানে মীরাকে লং ড্রাইভে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। মীরা এটা মেনেও নেয়। আর একটু পরে আমরা দেখি তারা দুইজন লং ড্রাইভের জন্য বেরিয়ে পড়েছে। মীরা এখানে নিজেই গাড়ি চালাচ্ছিল, তাও আবার অনেক জোরে। আর এখানেই আমরা জানতে পারি রাহুল মীরাকে অনেক ভালোবাসে। ইনডাইরেক্টলি রাহুল এখানে তার ভালোবাসার কথা মীরাকে জানাতে চাইছিল। অন্যদিকে মীরা এসব বিষয়ে কোনো ইন্টারেস্ট দেখায় না। সিন কাট হলে আমরা আর্জুন নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার 3 বন্ধুকে নিয়ে ট্রিপে যাচ্ছিল। আর্জুনের একটি বন্ধুর নাম রবি ছিল। আর বেশ অনেকক্ষণ গাড়িতে যাত্রা করার পর তারা একটি নিরিবিলি এলাকায় নেমে পড়ে। সেখানেই তারা গাড়িতে রাখা বন্দুকগুলো হাতে নিয়ে নেয়। আর আমরা জানতে পারি আর্জুন কোনো সাধারণ মানুষ নয়, সে আর তার বন্ধুরা হলো সিআরপিএফ অফিসার্স। এখানে তারা সবাই একটি আন্ডারকভার মিশনে ছিল। একটি বাড়ির সামনে আসে তারা। এখানেই থাকা টেররিস্টদের মারতে এসেছিল আর্জুন আর তার বন্ধুরা। সবার প্রথমে তারা মিলে গেটে দাঁড়িয়ে থাকা লোকটিকে মেরে ফেলে, যার কারণে ভেতরে থাকা লোকগুলো সতর্ক হয়ে যায়। বাড়ির ভেতরে থাকা লোকজন লুকিয়ে পড়ে, কিন্তু এখানে আর্জুন আর তার বন্ধুরা ভেতরে আসে আর এক এক করে খুঁজে খুঁজে সবাইকে শেষ করে ফেলে। এখানে আর্জুন একটি দেওয়ালের পিছে লুকিয়েছিল, আর তার অপর প্রান্তে থাকা অন্য একটি দেওয়ালের পেছনে একটি লোক আর্জুনকে মারার জন্য লুকিয়েছিল। এখানে এটা আর্জুন খুব ভালোভাবেই জানতো। আর এখানে আর্জুন এটাও জানতো তার সামনের দেওয়ালের পরের দেওয়ালের পেছনে রবি দাঁড়িয়ে আছে। রবি এখানে এই জন্যই দাঁড়িয়েছিল, কারণ যেখানে আর্জুন দাঁড়িয়ে আছে সেই পেছনের ঘরে রবি অন্য একটি মানুষের ছায়া দেখতে পেয়েছে। আর ঠিক তখনই আর্জুনকে মারার জন্য লুকিয়ে থাকা লোকটি বাইরে বের হয়, আর আর্জুন তাকে গুলি করে দেয়। আর ওই সময়ে আর্জুনের পেছনে লুকিয়ে থাকা ঘর থেকে অন্য আরেকটি লোক বের হয়ে আসে। লোকটি যে না আর্জুনকে মারতে যাবে, তখনই রবি বের হয়ে ওই লোকটিকেই মেরে ফেলে। আর্জুনের ছোড়া একটি গুলি রবির মাথায় গিয়ে লাগে, আর সে স্পটে মারা যায়। আর্জুন এইটা দেখে বেশ শক খেয়ে যায় আর গুলি করা থামিয়ে দেয়। যেখানে কিনা তখনও একটি লোক গান নিয়ে আর্জুনের সামনেই দাঁড়িয়েছিল। ওই ক্রিমিনালটিও আর্জুনের ওপর গুলি করে, আর আর্জুন বেশ আহত হয়ে যায়। তখনই সেখানে আর্জুনের টিমের বাকি সদস্যরা চলে আসে আর ওই টেররিস্টকে মেরে ফেলে। আর্জুনকে তারা বাঁচিয়ে নেয়। আর এরপরেই সিন আবারও মীরার কাছে চলে আসে। আমরা দেখি মীরা এখানে খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল, যার কারণে গাড়ির কন্ট্রোল তার হাত থেকে বের হয়ে যায়। এতে করে কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তারা অনেক আহত হয়ে যায়। আশেপাশের মানুষগুলো তখন এদের দুইজনকে হাসপাতালে নিয়ে আসে। আর এখানে আমরা জানতে পারি রাহুলের ঘাড়ের একটি হাড্ডি ভেঙে গেছে, কিন্তু মীরা এখানে তেমন একটা আহত হয়নি। আর তখনই সিন কাট হয়ে 1 মাস পরে আসে। মীরাও এখানে অনেকটাই সুস্থ। আর অন্যদিকে আর্জুন এতদিনেও রবির মৃত্যুকে ভুলতে পারেনি। আর তার হাতের যে ইনজুরিটা ছিল সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছিল। মীরা এখানে সুস্থ হয়ে গেলে সে রাহুলের সঙ্গে দেখা করতে যায়, কারণ রাহুল এখনো অতটা সুস্থ হয়নি যে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। রাহুল এখানে মীরাকে দেখে অনেক খুশি হয় আর তাকে বলে, তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে দেখবে আমি অনেক দ্রুত সুস্থ হয়ে যাব। কিন্তু মীরা এখানে বলে, সরি, আমি থাকতে পারবো না, আমার অফিস রয়েছে, তবে আমি একটু পরেই আবার চলে আসব। আর অন্যদিকে আমরা দেখতে পাই আর্জুনের কাছে তার হবু শ্বশুরের কল এসেছে। এখানে আগে থেকেই আর্জুনের বিয়ে ঠিক হয়েছিল, যার কারণে তার শ্বশুর তাকে ফোন করে বলে, তুমি তো এত বড় লোকের একটা ছেলে, তাহলে এমন রিস্কি জব কেন করতে হবে তোমাকে? কোনো বিজনেস করলেও তো পারো, দরকার পড়লে আমি তোমাকে সাহায্য করব। আর্জুন তখন একটু রেগে গিয়ে তার শ্বশুর মশাইকে বলে, যদি আপনি বলেন আমার জব আর আপনার মেয়ের মধ্যে কোনো একটাকে বেছে নিতে,
তাহলে আমি আমার প্রফেশনকে বেছে নেব। আর এইটা বলেই আর্জুন ফোনটাই কেটে দেয়। এরপর আর কি, বিয়েটাই এখানে ক্যান্সেল হয়ে যায়। এর কয়েকদিন পরে আর্জুনকে তার সিনিয়র অফিসাররা ফোন করে বলে, তোমাকে চেন্নাই আসতে হবে জরুরি কাজের জন্য, যাতে করে আমরা তোমার ফিটনেস চেক করতে পারি। আর আর্জুনও এখানে চেন্নাইয়ের জন্য বেরিয়ে পড়ে। আর এসবের মধ্যেই আর্জুনের মা তাকে বিয়ে করানোর জন্য বেশ ব্যস্ত হয়ে পড়ে। আর্জুন এখানে চেন্নাই যাওয়ার পথে তার এক্স গার্লফ্রেন্ডের বিয়েও অ্যাটেন্ড করে। আর এখানে তো মীরাও রয়েছে, কিন্তু এরা দুজন এখনো দুজনকে চেনে না। আর অবাক করার বিষয় কি জানেন, মীরা এখানে কেন এসেছিল? কারণ এটা ছিল মীরার এক্স বয়ফ্রেন্ডের ওয়েডিং। মানে এটা হচ্ছে আর্জুনের এক্স গার্লফ্রেন্ড আর মীরার এক্স বয়ফ্রেন্ডের বিয়ে। চেন্নাই আসার পর আর্জুন সর্বপ্রথম নিজের বন্ধু বিনোদের অফিসে আসে তার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু এখানে রিসেপশনিস্ট মনে করে আর্জুন হয়তো বা জব ইন্টারভিউর জন্য এসেছে, যার কারণে সে তাকে মীরার কেবিনে পাঠিয়ে দেয়। মীরাও এখানে এটাই মনে করে হয়তো আর্জুন জব ইন্টারভিউর জন্য এসেছে, যার কারণে মীরা এখানে আর্জুনকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে। আর্জুন এখানে এইসব প্রশ্ন শুনে মজা করে মীরাকে বলে সে নাকি আগে বাস কন্ট্রাক্টর ছিল আর এখন একটা ভালো জব খুঁজছে। মীরা এখানে এইটা শুনে একটু অবাক হয় আর ভাবে এ কি বলছে। তখনই সেখানে বিনোদ চলে আসে আর বলে মীরা আমার বস। বিনোদ তখন আর্জুনের সঙ্গে মীরার পরিচয় করে দিয়ে বলে এটা আমার বন্ধু। এইটা শোনার পর মীরা আর আর্জুন দুজনেই হাসতে থাকে। এর পরের দিন রাতে আমরা দেখি বিনোদের অফিসের কলিগদের নিয়ে পার্টি হচ্ছে, সেখানে মীরাও আসে। আর অন্যদিকে বিনোদ আর্জুনকেও পার্টিতে ডেকে নেয়। আর্জুন পার্টিতে আসার পর একটি কোনায় গিয়ে বসে পড়ে। মীরাও তখন আর্জুনের কাছে গিয়ে কথা বলে। আর এই কথা বলতে বলতে তাদের দুজনের বন্ধুত্ব একটু গাঢ় হয়ে যায়। মীরা এখানে বাড়ি যাবার সময় ট্যাক্সি বুক করতে পারছিল না। এটা দেখে তখন আর্জুন নিজের বাইকে করে মীরাকে নিজের বাড়িতে পৌঁছে দেয়। রাস্তায় যাওয়ার সময় আর্জুন এখানে মীরাকে বলে আমাদের দুজনের এর আগেও দেখা হয়েছে হয়তো। আর তখন মীরারও মনে পড়ে যে হ্যাঁ, কয়েকদিন আগেই তাদের বিয়েতে দেখা হয়েছিল। এরপরেই এরা দুইজন নিজের নিজের কাহিনী বলতে শুরু করে একে অপরকে। আর্জুন বলে আমার বিয়ে ভেঙে গেছে, যার কারণে আপাতত আমি সিঙ্গেল। মীরাও তখন বলে আমারও বিয়েটা ভেঙে গেছে, কারণ আমার যে হবু জামাই ছিল সে পাস্টের রিলেশনশিপ নিয়ে অনেক টেনশন করত আর সন্দেহ করত, যার কারণেই আমি বিয়েটা ভেঙে দিয়েছি। মীরা আর আর্জুনের চিন্তা ভাবনার অনেক মিল ছিল, যার কারণে মীরা এখানে আর্জুনের কাছ থেকে তার নাম্বার নিয়ে নেয়। মীরা এখানে বেশ হাসি খুশি ছিল আর্জুনের সঙ্গে কথা বলতে পেরে। পরের দিন সকালে আর্জুন এখানে শুটিং প্র্যাকটিস করতে আসে, কিন্তু প্র্যাকটিস করার সময় তার বারবার রাবির কথা মনে পড়ছিল, যার কারণে ঠিকমতো আর্জুন এখানে প্র্যাকটিস করতে পারছিল না। তবুও আর্জুন থেমে থাকে না, প্র্যাকটিস চালিয়েই যায়। সেদিনই সন্ধ্যাবেলায় মীরা আর আর্জুন আবারও দেখা করে একটি ক্যাফেতে। আর এই দিনের পর থেকেই তারা দুইজন একটু বেশি দেখা করতে থাকে একে অপরের সঙ্গে। এরই মাঝখান দিয়ে কোইন্সিডেন্সলি এদের দুজনের বিয়ে হয়ে যায়। কিন্তু কিভাবে? আসলে এখানে মীরার জন্য তার পরিবারের মানুষরা ছেলে খুঁজছিল, আর তার পরিবারের মানুষ আর্জুনের বাড়িতেই যায় মীরার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। এখানে সবাই মনে করত এদের হয়তো বা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, কিন্তু কেউ জানতোই না যে তারা একে অপরকে আগে থেকেই জানতো। এই কথাটা যখন আর্জুন আর মীরাও জানতে পারে যে পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তখন তারাও খুশি খুশি এই বিয়ে করতে রাজি হয়ে যায়, কারণ তারা দুজনাই দুজনকে পছন্দ করতে শুরু করেছিল। এর মাঝখানে রাহুলও ঠিক হয়ে যায়। রাহুল এখানে ইনডাইরেক্টলি বারবার মীরাকে প্রপোজ করতে থাকে। মীরাও এখানে এই সব বিষয়গুলো খুব ভালোভাবেই বুঝতে পারছিল, যার কারণে মীরা রাহুলের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছিল। একদিন রাহুল যখন মীরার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে আসে, সে দেখে আর্জুন আর মীরা এখানে কিস করছে। এইটা দেখে রাহুলের মাথায় তো একেবারে রক্ত উঠে যায়। রাহুল এখানে তার বন্ধুদের এসে বলে ওই আর্জুন আছে না, ও মীরাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। আমি একটা প্ল্যান করেছি, মীরাকে আমি কোনো ট্রিপে নিয়ে যাব, কিন্তু ওই আর্জুনের জন্য সেটাও ক্যান্সেল হয়ে গেছে। আমি যদি মীরার সঙ্গে ওই ট্রিপে যেতে পারতাম তাহলে তার ভিডিও করে রাখতাম আর এরপর তাকে ব্ল্যাকমেল করতাম, কিন্তু এখানে তো আমার পুরো প্ল্যানটাই ফেল হয়ে গেছে। রাহুল আর তার বন্ধুরা মিলে এখানে আর্জুনকে মারার প্ল্যান করে। রাত্রেবেলা আর্জুন যখন মীরাকে বাড়িতে রেখে আসছিল রাস্তা দিয়ে, তখনই একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে তার গাড়ির। এখানে এই ছেলেটি অন্য কেউ নয়, রাহুলেরই বন্ধু ছিল। আর্জুন এখানে গাড়ি থেকে বের হয়ে লোকটিকে সাহায্য করতে আসে। তখনই পেছন থেকে লুকিয়ে থাকা রাহুলের সব ফ্রেন্ডগুলো এসে আর্জুনের ওপর অ্যাটাক করে।
রাহুল এখানে দূরে বসে থেকে তাদের মারামারির সিন দেখছিল আর ভিডিও করে তার অন্য আরেকটি বন্ধুকে পাঠাচ্ছিল। আর্জুন এখানে এক এক করে রাহুলের সব বন্ধুকে পিটিয়ে হারিয়ে দিচ্ছিল। আর এটা যখন রাহুল আর তার বন্ধুটি দেখে তখন তারা একেবারে অবাক হয়ে যায়। আর্জুন এখানে রাহুলকে দেখে ফেলে। সে খুব ভালোভাবে বুঝতে পারে এই হামলার পেছনে রাহুলই আছে, কিন্তু আর্জুন রাহুলকে কিছুই বলে না, শুধুমাত্র মুচকি হাসি দিয়ে তাকে যেতে দেয়। এরপরেও রাহুল তার বন্ধুর সঙ্গে এইটা নিয়ে ডিসকাস করতে থাকে যে কি করে তারা আর্জুনকে মারতে পারবে। রাহুলের বন্ধু তখন বলে, আর্জুন তো বেঙ্গালুরু থেকে, তাই না? ওখানে আমার আঙ্কেলের রাজনৈতিক পার্টি রয়েছে, সেখান থেকেই আমি আর্জুনের সমস্ত খবর নিতে পারি। রাহুলের ওই বন্ধুটি আর্জুনের ব্যাপারে সবকিছু খোঁজ নেয় আর তখনই তারা জানতে পারে আর্জুন কোনো সাধারণ মানুষ নয়, সে সিআরপিএফ অফিসার। কিন্তু রাহুল এখানে এতদিন ধরে মনে করত আর্জুন একটা বিজনেসম্যান, কারণ মীরা তাকে এটাই জানিয়েছিল। আর মীরাও আজ অব্দি এটাই জানতো যে আর্জুন একজন বিজনেসম্যান। এখানে আসলে আর্জুনের মা ম্যাট্রিমোনিয়াল সাইটে আর্জুনের প্রফেশন হিসেবে বিজনেসম্যানই চালিয়ে দিয়েছিল। আর্জুনও কোনোদিন নিজের অফিসার হওয়ার ব্যাপারে মীরাকে কিছুই জানায়নি, কিন্তু রাহুলের মাধ্যমে মীরা যখন এই সবকিছু জানতে পারে তখন সে আর্জুনকে প্রশ্ন করে যে সে কেন এই কথাগুলো লুকিয়েছে তার কাছ থেকে। আর্জুন তখন মীরাকে বলে, আমি তোমাকে বলতেই চাইছিলাম, সঠিক সময় আর সুযোগের অপেক্ষা করছিলাম। কিন্তু মীরা এখানে আর্জুনের কোনো কথাই শোনে না আর ফোনটাই কেটে দেয়, যার জন্যই আর্জুন এখানে মীরাকে মানানোর জন্য তার বাড়িতে আসে। কিন্তু আর্জুন ভেতরে এসে দেখে মীরা রান্নাঘরে বসে রয়েছে আর রাহুল তার সামনে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আর্জুন তখন মীরাকে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? মীরা তখন ভয়ে ভয়ে আর্জুনকে বলে, ও আমার সঙ্গে জোর জবরদস্তি করছিল, যার কারণে নিজেকে বাঁচাতে আমি ওকে ধাক্কা দিয়েছি আর ও মাটিতে পড়ে গিয়েছে আর এরপর অজ্ঞান হয়ে যায়। আর্জুন এখানে এসে রাহুলের হার্টবিট চেক করে। আর্জুন এখানে দেখে রাহুল তো আর বেঁচেই নেই। আর ঠিক এই সময় কলিং বেল বেজে ওঠে। আর্জুন এখানে ফুটো দিয়ে বাইরে তাকালে দেখে অ্যাম্বুলেন্স ড্রাইভার এসেছে। রাহুল যখন অজ্ঞান হয়ে যায় তখন এইটা দেখে মীরা অ্যাম্বুলেন্সকে ফোন করে। সে ভেবেছিল হয়তোবা রাহুলকে বাঁচানো যাবে, কিন্তু মীরা জানতই না যে রাহুল এখানে অনেক আগেই মারা গেছে। আর্জুন তখন বাইরে গিয়ে বাহানা দিয়ে অ্যাম্বুলেন্স ড্রাইভারগুলোকে পাঠিয়ে দেয়। আর্জুন এখানে ভাবতে থাকে বডির সঙ্গে তারা কি করবে। তখনই মীরা বলে ওঠে, এক কাজ করি, বডিকে হয় দাফন করে দিই, নইলে কোথাও নিয়ে গিয়ে জ্বালিয়ে দিই। আর্জুন তখন মীরাকে বলে, তুমি মনে হয় ওয়েব সিরিজ একটু বেশিই দেখো। আমরা যদি এমনটা করি তাহলে কয়েকদিনের ভেতরেই পুলিশ আমাদেরকে ধরে ফেলবে। আর তুমি এখন গিয়ে যদি পুলিশকে সত্য কথাও বলো, আমাদের কাছে এমন কোনো প্রমাণই নেই যেটাতে এইটা প্রমাণ হবে তুমি সেলফ ডিফেন্সে ওকে মেরেছো। আর যেহেতু এখন আমিও তোমার সঙ্গে এই বাড়িতে আছি, আমিও ফেসে যাব, যার কারণে আমাদের ভেবে চিনতে সবকিছু করতে হবে। তাই আমাদেরকে ঘটনা এমন ভাবে সাজাতে হবে যাতে এইটা বোঝানো হয় রোহিত এখানে এসেছিল কিন্তু সে চলেও গিয়েছিল আর এরপরেই তার মৃত্যু হয়েছে, তার মৃত্যুতে আমাদের কোনো হাত নেই। আর্জুন তখন মীরাকে বলে, যদি কেউ এখানে এসে তোমাকে জিজ্ঞেস করে রাহুল এখানে এসেছিল কিনা, তাহলে তুমি বলবে সে এসেছিল আবার চলেও গিয়েছে। আর মীরাও এটাতে সায় দেয়। আর একটু পরেই সেখানে রাহুলের মা আসে আর আর্জুন দরজা খোলে। রাহুলের মা এসে এখানে তাকে জিজ্ঞেস করে রাহুল আছে কিনা। আর্জুন তখন বলে রাহুল এসেছিল কিন্তু সে চলে গেছে। রাহুলের মা এখানে বিশ্বাসই করতে চায় না, যার কারণে সে রাহুলের ফোনে কল করে। আর তখনই বেডরুম থেকে রাহুলের ফোনের রিং বেজে ওঠে। আসলে এখানে আর্জুন রাহুলের বডিটি বেডরুমে রেখেছিল আর সেই জন্যই সে দৌড়ে বেডরুমে যায় আর রাহুলের ফোনটি সাইলেন্ট করে আর বাথরুম থেকে এমনভাবে বের হয় যেন রাহুলের নয়, তার ফোনে কেউ কল করেছিল। এটা দেখে রাহুলের মা মনে করে এটা রাহুলের নয়, বরং আর্জুনেরই রিংটোন বাজছিল। তবে এখানে রাহুলের মাকে ধোকা দেওয়া এতটাও সহজ ছিল না। সে যাবার সময়ও এটাই ভাবতে থাকে রাহুল এখনো এই ঘরেই রয়েছে। আর্জুন এখানে মীরাকে রাহুলের ডেড বডির সঙ্গে বাড়িতেই থাকতে বলে আর কিছু জিনিসপত্র কেনার জন্য সে বাইরে চলে যায়। মীরা তখন আর্জুনকে বলে, প্লিজ তাড়াতাড়ি এসো। এখানে আর্জুন তার পরিচিত কিছু ডাক্তারের সঙ্গে কথা বলে। ডেড বডি বিষয়ে সে বিভিন্ন ধরনের প্রশ্ন করে তাদেরকে, যেমন দুর্গন্ধ আসতে কত সময় লাগে, এইসব আর কি। এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই আর্জুন এখানে একটি শপিং মলে এসেছে আর কিছু জামা কাপড়ও কিনেছে। আর এরপর সে গাড়িতে যেতে যেতে তার একটি বন্ধুকে কল করে আর মীরার বাড়িতে আসতে বলে। সিন এখানে মীরার বাড়িতে গেলে দেখা যায়
রাহুল এখানে মারা যায়নি, সে শুধুমাত্র বেহুশ হয়েছিল। রাহুলের এখানে জ্ঞান ফিরে আসতেই সে মীরার ওপরে গিয়ে হামলা করে বসে। রাহুল এখানে মীরাকে মারতেই যাবে, তখনই মীরার স্বপ্নটাই ভেঙে যায়। একটু পরেই এখানে মীরার বাড়িতে বিনোদ আসে, আর অন্যদিকে আর্জুন মীরার বাড়ির পেছনের সাইডে ঘোরাফেরা করছে। সে এদিকে ওদিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। হতে পারে আর্জুন এখানেই রোহিতের বডিকে দাফন করার চিন্তা ভাবনা করছে। আর্জুন এখানে বাড়িতে আসার পর তার বন্ধু বিনোদকে সেই নতুন কাপড় চোপড় দেয় আর বাহানা করে তাকে সেই কাপড় চোপড় পরে আসতে বলে। আর্জুন এখানে চালাকি করে রাহুলের গাড়ির চাবিটি বিনোদকে দিয়ে গাড়ি চালিয়ে একটি জায়গায় থামতে বলে। শেষে আর্জুন বিনোদকে এটাও বলে, যখন তুমি ওই জায়গাতে থেমে যাবে তখন আমাকে একটা ছবিও পাঠাবে, দেখে যেন এমন মনে হয় যে তুমি ড্রিঙ্কস করছো। বিনোদও তখন ঠিক সেটাই করে। সে রাহুলের গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে এখানে রাহুল যেই জামা কাপড় পরেছিল আর বিনোদকে আর্জুন যেই জামা কাপড় দিয়েছিল সেগুলো সেম টু সেম। আর্জুন এখানে বিনোদকে একটি টুপিও দিয়েছিল যাতে তার চেহারা ক্যামেরায় ধরা না পড়ে, আর সিসিটিভিতে কাপড় দেখার পর যাতে সবাই মনে করে রাহুল এসেছিল আবার চলেও গিয়েছিল। আর্জুন এখানে খুব চালাকির সাথে এই প্ল্যানটি এক্সিকিউট করে, কিন্তু পরের দিন সকালেই বাধে আরেকটি বিপদ। রাহুলের মা এখানে নিজের সঙ্গে পুলিশ নিয়ে এসেছে আর্জুনের বাড়িতে। আসলে আগের দিন রাতে রাহুল একটা পলিটিশিয়ানের ছেলেকে অনেক মেরেছিল, যার কারণে পুলিশে তাকে খুঁজছিল। আর্জুন এখানে পুলিশদের সঙ্গে কথা বলে আর বলে, আমিও একজন সিআরপিএম অফিসার। তখনই সেখানে অন্য আরেকটি পুলিশ এসে বলে, স্যার, সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারা গেছে রাহুল একটু আগেই বিল্ডিং থেকে বাইরে বের হয়ে গেছে। এইভাবেই এখানে আর্জুন পুলিশদেরকেও বোকা বানায়। পুলিশরাও তখন ভাবে এখানে তো রাহুল নেই, সে তো একটু আগেই চলে গেছে, যার কারণেও পুলিশরাও সেখান থেকে চলে যায়। এই সবকিছু দেখে মীরা অনেক খুশি হয় আর আর্জুনকে বলে, তুমি না থাকলে যে আমার কি হতো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অন্যদিকে বিনোদ একটি ক্যাফেতে গিয়ে ড্রিঙ্কস করছিল আর তারই ফটো আর্জুনকে পাঠায়। আর এরপর আর্জুন রাহুলের ফোন থেকে রাহুলেরই একটি বন্ধুকে এই ছবিটি পাঠায়, আর এই ছেলেটির নাম হলো রাঘব। রাঘবও এখানে রাহুলকে খুঁজতে বের হয়ে পড়ে। এখানে বিনোদ যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন তার পেছনে কয়েকটা গুন্ডা পড়ে যায়, কারণ এখানে বিনোদ নিজের নয়, রাহুলের গাড়ি নিয়ে বের হয়েছিল। আর আগের রাতে যে পলিটিশিয়ানের ছেলেকে রাহুল মেরেছিল তার বাবাও এখন রাহুলকে মারার জন্য খুঁজছে। আর যেহেতু এটা রাহুলের গাড়ি তাই তারা রাহুল ভেবে বিনোদের পিছু করছিল। বিনোদ এখানে আর্জুনকে ফোন করে সবকিছু খুলে বলে আর বলে, এখন আমি কি করব। আর্জুন তখন বিনোদকে গাড়িটি নিয়ে মীরার বিল্ডিং এর পিছনের সেই সাইডে আসতে বলে। বিনোদ তখন কথা মতো সেই জায়গাটিতেই রাহুলের গাড়িটি রেখে আসে। বিনোদ চলে যাবার একটু পরেই সেখানে আর্জুন আসে আর সে মীরার পাসপোর্ট রাহুলের গাড়ির পাশেই ফেলে দেয়। আর্জুন এখানেই দাঁড়িয়ে থেকে থেকে পুলিশকে ফোন করে আর বলে, মীরার পাসপোর্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, আর পাসপোর্ট নিয়ে একটা মামলাও করে দেয় আর্জুন। অন্যদিকে আমরা দেখি মীরার বাবা মাও বাড়িতে এসেছে, আর মীরা অন্যদিকে ভয়ে শেষ হয়ে যাচ্ছে যে হয়তো তার বাবা মা রাহুলের বডি দেখতে পাবে। কিন্তু একই, মীরা এখানে এসে দেখে রাহুলের ডেড বডি তো ঘরেই নেই। সন্ধ্যা হবার পর এখানে মীরা, তার বাবা মা আর আর্জুন একটি মন্দিরে পূজা করতে আসে। তখনই আর্জুন মীরাকে বলে, তুমি বাবা মার খেয়াল রেখো, আমি একটু পরেই চলে আসব। আর্জুন এখান থেকে সোজাসুজি পুলিশ স্টেশনে আসে আর সে পাসপোর্টের বিষয়ে কিছু কথাও বলে অফিসারদের সাথে। তখনই পুলিশ অফিসারের কাছে একটি ফোন আসে, আর এই ফোন কলটা মীরার বিল্ডিং এরই একজন করেছিল। পুলিশ অফিসারটিকে ওই লোকটি বলে, আমরা রাহুলের বডি খুঁজে পেয়েছি, রাহুল এখানে বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। আর্জুন যেহেতু এই সময় পুলিশ স্টেশনে ছিল, পুলিশটিও তখন রাহুলের এই ঘটনাটি আর্জুনকে খুলে বলে। একটু পরেই আমরা দেখি মীরা আর আর্জুন গাড়িতে করে কোথায় যেন যাচ্ছে। তখনই মীরা আর্জুনকে জিজ্ঞেস করে এই সবকিছু আসলে হলোটা কি করে। আর্জুন তখন বলে, মীরার বাবা মা আসার আগেই আর্জুন রাহুলের ডেড বডিটি লিফটের ওপরে রেখে দিয়েছিল। আর মন্দির থেকে ফিরে প্রথমে আর্জুন এখানে বাড়িতেই এসেছিল, সে এসে আবারও লিফটকে উপরে নিয়ে আসে আর রাহুলের বডিটিকে ছাদে নিয়ে আসে। আর সেখান থেকে রাহুলের বডিটিকে সে নিচে ফেলে দেয়, যাতে এইটা মনে করে সবাই যে রাহুল নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। এখানে শকিংলি আরো একটি কথা বলে মীরাকে। সে বলে, আমি যখন রাহুলকে ওপরে নিয়ে যাচ্ছিলাম তখন আমি বুঝতে পারি সে তখনও বেঁচে ছিল, কিন্তু আমি ইচ্ছে করেই তাকে ফেলে দিয়েছি।
কারণ আমি রোহিতের ফোনে অনেক মেয়ের খারাপ খারাপ ভিডিও দেখেছিলাম, আর ওইসব মেয়েদেরকে রাহুল তার বন্ধু রাঘবের সাথে মিলে ব্ল্যাকমেলও করছিল, যার কারণে এইসব মানুষদের বেঁচে থাকার কোনোই অধিকার নেই। মীরাও তখন এখানে নিজের আসল ঘটনা বলে। সে বলে, আমিও আসলে এখানে রাহুলকে মারতেই এসেছিলাম। সিন তখনই ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর আমরা দেখি রাহুল এখানে মীরার বান্ধবীরও একটি খারাপ ভিডিও বানিয়েছিল আর তাকে ব্ল্যাকমেল করছিল। এখানে মীরার বান্ধবী নিজেকে বাঁচানোর জন্য আত্মহত্যা করে, যার কারণে এইসব দেখে মীরাও ডিপ্রেশনে চলে যায়। এই জন্যই মীরা ঠিক করে নিয়েছিল সে রাহুলের কাছ থেকে বদলা নিবে, আর এই জন্যই রাহুলের সঙ্গে সে বন্ধুত্ব করে। আর সিনেমার শুরুতে আমরা দেখেছিলাম মীরা অ্যাক্সিডেন্ট করেছে, সেটাও মীরা ইচ্ছে করেই করেছিল যাতে রাহুল সেখানে মারা যায়, কিন্তু এমনটা হয় না। এই জন্যই মীরা আবারও প্ল্যান করে রাহুলকে শেষ করার, আর নিজের বাড়িতে ডাকে। আর রাহুল আসার পর মীরা এখানে তারপর হামলা তো করে, আর সে রাহুলের মাথায় আঘাত করে। মীরা তো আর্জুনকে বলেছিল সে জবরদস্তি করতে আসে তাই মেরেছে, আসলে এমনটা কিছুই ছিল না। আর্জুন এখানে মীরার সব কথা শোনার পরেও তার মনে হয় মীরাই সঠিক, যার কারণে আর্জুন মীরাকে কিছুই বলে না। কিন্তু আর্জুন কেন মীরার পাসপোর্ট রাহুলের গাড়ির কাছে ফেলেছিল? আসলে এই কাজটা আর্জুন এই জন্যই করেছিল যাতে পুলিশ যখন ওই পাসপোর্ট পায় তারা মনে করে রাহুল এখানে মীরাকে ভালোবাসতো। সে মীরার রিজেকশন সহ্য করতে পারেনি আর নিজেকেই শেষ করে ফেলেছে, আর পাসপোর্টটাও সেই চুরি করেছে। সিনেমার শেষে এসে আমরাও দেখি গাড়ির পেছনের সিটে রাঘবের লাশ পড়ে আছে, মানে এখানে আর্জুন রাঘবকেও শেষ করে দিয়েছে। আর সিনেমাটি এইভাবেই এখানেই শেষ হয়ে যায় এই সিনের মধ্য দিয়ে। তাহলে ভিউয়ার্স, আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।